আমি বললাম তো এটাই হচ্ছে তৃণমূলের কালচার। কারণ তৃণমূল মহিলাদের সম্মান করেন না। আমরা দেখেছি হাঁসখালির মেয়েটির গ্যাংরেপ হয়ে মৃত্যু হলো, মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর তো প্রেম ছিল, পেটে বাচ্চা ছিল। আমরা দেখতে পেয়েছি যখন আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি ইলেকশন হচ্ছিল, তখনও সম্মানীয় রাষ্ট্রপতি ইলেকশনের পর যখন উনি রাষ্ট্রপতি হয়ে গেছেন, তাকে নিয়ে খুব খারাপ কথা বলা হয়েছিল তৃণমূলের এক মন্ত্রী। তার কোনো পানিশমেন্ট হয়নি, বারবার আমরা দেখেছি। তো এটাই স্বাভাবিক যে এই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলা, গালি দেওয়া, মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা, পার্লামেন্টেও আমরা গতকাল যেটা দেখলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে অশ্রাব্য ভাষায় কথা বললেন, ব্যক্তিগত আক্রমণ করলেন, এটাই হচ্ছে তৃণমূলের পরিচিতি, এটাই হচ্ছে তাদের পরিচয়। কারণ এরাম গালাগালি ওনারা যত দেবেন ততই ওনাদের প্রমোশন হবে। হয়তো তপন চ্যাটার্জি মহাশয় বুঝতে পারছেন না যে কেন ওনার প্রমোশনটা হচ্ছেন না, সাংগঠনিক কোনো দায়িত্ব চাইছেন, সেই জন্যই উনি এরকম করছেন। আগামী দিনে দেখবেন নিশ্চয়ই উনি বড় পদ পাবেন। আইন অর্ডার বলতে কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশকে মারধর করা হয়। আজকেও পুলিশকে মারধর করা হয়েছে, আজকে না গতকাল। পুলিশ গেছিল কিছু দুষ্কৃতীদের ধরতে, সেখানে পুলিশকে মারধর করা হয়েছে, ধারালো অস্ত্র চালানো হয়েছে। এটা বোধহয় মালদাতে হয়েছে। সুতরাং যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে সিবিআই বা ইডি এলে তোমরা হাতা খুন্তি নিয়ে অ্যাটাক করবে, তো সেটাই তো বাংলার মানুষ শিখছে। কোন পুলিশ, কেন্দ্রের পুলিশ না স্টেট পুলিশ, সেটা তো তারা অতটা বিচার করবে না। পুলিশ গেছে মানেই তাকে মারধর করো, সেটাই হচ্ছে। এবং পুলিশকে কাজে লাগানো হয়েছে তোলা তুলতে, সিন্ডিকেট চালাতে, বিভিন্ন কুকর্ম করতে। পুলিশ আমাদের কুকুর বুঝিয়ে প্রমোটার কিভাবে বাড়ি তৈরি করবে, টিএমসির প্রমোটার, সেগুলো দেখতে। সমস্ত ব্যবসায়িক যে ব্যাপার এবং ইলিগাল ব্যবসা, সেই সবগুলো দেখছে পুলিশ। চোর ডাকাতকে ধরা সেটা একসময় তাদের কাজ ছিল, এখন সেই কাজ তারা ভুলে গেছে।